বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি তোমাদের জন্য ইঁচড় চিংড়ির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, তার জন্য আমি এখানে দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি, আর ইঁচড়গুলোকে টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর মশলার জন্য এখানে দুটো বড় পেঁয়াজ আমি কুচো করে কেটে নিয়েছি রসুন, টমেটো, আদা আর লঙ্কা। এগুলো কিন্তু বন্ধুরা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা নয়। ওদিকে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি ওর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তো দেখো, চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে বন্ধুরা আলুগুলো আলাদা করেও ভেজে নিতে পারো। তো আমি কিন্তু তাড়াতাড়ির জন্য আমি একসাথে আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম, যাতে আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। তো দেখো বন্ধুরা, আলু আর পেঁয়াজ কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে আমি জিরে, ধনে, রসুন, লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি। এটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় বন্ধুরা যদি হালকা করে জল দাও, তাহলে মশলা কষানোটাও ভালো হয় আর মশলাটা পুড়ে ওঠে না। এবার কুচনো টমেটোগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে নুন, হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষাবো। তো দেখো বন্ধুরা, মশলা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ইঁচড়টাকে ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো মশলা। তো দেখো বন্ধুরা, ইঁচড় মশলার সাথে কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এই ইঁচড় এটার মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ আমি যে কোনো তরকারি না একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি। তাই আমি আমার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো, এর মধ্যে আমি এবার গ্রেভির জন্য জল অ্যাড করে দিয়েছি। মোটামুটি আমার ইঁচড় রেডি হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি একটু রোস্টেড গরম মশলার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ লো ফ্লেমে ফুটতে দেবো। 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমার ইঁচড় চিংড়ি। তো বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের সামনে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।